বলতে কি বুঝি? সবাই কথা কথা বলে এই তোর স্ট্যাটাস কি, তোর স্ট্যাটাস কি। আমি আজকে স্ট্যাটাস নিয়ে কথা বলবো। মানুষের জন্য স্ট্যাটাসটি খুব অনেক বড় একটা জিনিস, যেটাকে সামাজিক বা অর্থনৈতিক অবস্থানকে বোঝায়। এই অবস্থানটা অ্যানালাইসিস করা যে অনেক বেশি দরকার, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আমি। প্রথমত দেখেন, আপনি যদি বড় হতে চান বা আপনি আপনার অবস্থানকে পরিবর্তন করতে চান, তাহলে প্রতি 6 মাস অন্তর অন্তর আপনার সামাজিক স্ট্যাটাস চেঞ্জ করতে হবে বা আপনার অর্থনৈতিক স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, এবং সেটা পরিবর্তন হচ্ছে কিনা সে বিষয়ে আপনার ধ্যান রাখবে। এখন কি করে বুঝবেন যে আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে কিনা? আমি আজকে একটু সহজ করে দেবো। চারটা বিষয় অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে আপনি যেখানে ছিলেন সেখানে আছেন, নাকি সেখান থেকে উপরে উঠছেন, নাকি সেখান থেকে আপনি নিচে নেমেছেন। তো নিচে নামা মানে অর্থাৎ আপনি যে জায়গায় ছিলেন সে জায়গায় আছেন, নাকি ওই জায়গায় থাকা মানে আপনি নিচে নেমে গেছেন, মানে সময়ের সাথে সাথে আপনার এই স্ট্যাটাসটা বৃদ্ধি পেয়েছে কিনা সে বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। আচ্ছা, প্রথমত আপনাকে স্ট্যাটাস অ্যানালাইসিসের জন্য 4টা বিষয় আপনাকে অ্যানালাইসিস করতে হবে প্রতি 6 মাস অন্তর অন্তর। প্রথম যে বিষয়, আপনার কাছে বর্তমানে কত টাকা জমানো আছে, অর্থাৎ আপনার পকেটে বা আপনার ব্যাংকে কত টাকা জমা হয়েছে, সে বিষয়ে আপনার একটা অ্যাকাউন্টস থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার বয়সে এখন পর্যন্ত আপনি কি কি সম্পদ আহরণ করছেন, অর্থাৎ আপনার যে সম্পদ আছে সেই সম্পদটার ভ্যালু কত, সে আর কি কি সম্পদ আছে এবং এইটার ভ্যালুটা আলটিমেটলি কত। থার্ড যে বিষয়টা হচ্ছে যে আপনি আপনার কর্মজীবনে, ব্যবসা, চাকরি যাই বলেন না কেন, এই সময়ে কতজন মানুষ আপনাকে চেনে, এটার একটা লিস্ট অথবা আপনার এটার একটা পরিষ্কার একটা ধারণা আপনার কাছে থাকতে হবে। এটা লিস্ট থাকা অনেক ভালো যে আপনাকে এক নামে চিনবে, সেটা হোক 2000, 10,000, 5,000। আপনার হয়তো প্রথমত আমার কথা শুনে মনে হবে, বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের মনে হবে না আমাকে তো অনেক লোক চেনে। দেখেন, আপনি একবার হিসাব করতে বসেন, আমি শিওর দিব আপনি যদি খুব বড় ব্যবসায়ী হয়ে না থাকেন তাহলে আপনাকে সর্বোচ্চ 1,000, 1,500 বেশি লোক চেনে না। আপনার মনে হতে পারে যে আপনাকে অনেক বেশি লোক চেনে। ওকে, আমি সে বিষয় নিয়ে আসতেছি না, সেটা আপনি অ্যানালাইজ করবেন যে আপনি ব্যবসায়ী হন, বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী অথবা চাকরিজীবী, নন চাকরিজীবী যেই হন না কেন, আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে চাইলে আপনাকে এই অ্যানালাইসিসটা করতে হবে। ওকে, আমি আবার যাচ্ছি। প্রথমে আপনার কাছে কত টাকা জমা আছে আপনার ব্যাংকে বা হাতে, নাম্বার 1। নাম্বার 2, আপনার কতগুলো অ্যাসেট আছে, সেই অ্যাসেটের ভ্যালু কত। এবং থার্ড হচ্ছে কতজন মানুষ যারা আপনাকে চেনে, আপনি চেনেন না, আপনাকে এক নামে চেনে, সেটার একটা লিস্ট করে ফেলবেন। 4 নম্বরে হচ্ছে যে আপনার ওয়ার্কিং আওয়ারের ঘন্টা কত করে পড়ে, অর্থাৎ ওয়ার্কিং আওয়ারের ঘন্টা সম্বন্ধে আমি একটা বিজ্ঞাপন এর আগে একটা ভিডিও করেছিলাম, তারপর আমি আরেকবার বুঝিয়ে দিই। ধরেন একটা মানুষের সারাদিনে ওয়ার্কিং টাইম, ওয়ার্কিং আওয়ার যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে মাত্র 8 ঘন্টা। এই 8 ঘন্টা যে আপনি কাজ করেন, আপনি অফিস করেন, আপনি ব্যবসা করেন, হোয়াট এভার যে কিছুই করেন না কেন, কিন্তু সাধারণত ইন্টারন্যাশনালি ধরা হয় যে 8 ঘন্টা হচ্ছে ওয়ার্কিং আওয়ার। বাকি সময়টা আপনার পার্সোনাল সেলফ টাইম বলা, যেটাকে বলা যায়, আপনি আপনাকে সময় দিবেন, ঘুমাবেন, আপনার ফ্যামিলিকে সময় দিবেন। মূলত 8 ঘন্টাই হচ্ছে আপনার ওয়ার্কিং আওয়ার। এখন আপনি হিসাব করেন যে এই ওয়ার্কিং আওয়ারটার আপনার পেমেন্ট কত, কত, মানে আপনি 1 ঘন্টাতেই কত টাকা আপনি আর্নিং করেন, সেটার একটা পরিষ্কার আপনার ধারণা থাকতে হবে। এবং এই অ্যানালাইসটা আপনাকে প্রতি 6 মাস অন্তর অন্তর করতে হবে। যদি না করেন আপনি বুঝবেন না আপনি যেখানে আছেন সেখানেই আছেন, নাকি এখান থেকে আপনি উত্তর আপনি উন্নয়ন করছেন। এই জন্য প্রতি 6 মাস অন্তর অন্তর আপনি এটাকে পরীক্ষা করবেন। এবং কিভাবে বুঝবেন যে আপনি আসলে পিছনে পড়ে আছেন নাকি আপনি সামনে এগাচ্ছেন, সেটারও একটা আমি অ্যানালাইসিস বলে দিচ্ছি। দেখেন, 6 মাস পরে আপনার এই যে 4টা ক্লজ বললাম আমি, একটা হচ্ছে আপনার কাছে কত টাকা আছে, আপনার অ্যাসেটের ভ্যালু কত, আপনাকে কতজন চিনে, এবং আপনার ওয়ার্কিং ঘন্টার মানে দাম কত, 1 ঘন্টার দাম কত। 8 ঘন্টা যে কাজ করেন, 1 ঘন্টায় আপনি মাসে কত পান, মাসে যেটা পান সেটাকে আপনি 8 দ্বারা ভাগ করলে যে সময়টা, যে পেমেন্টটা বের হয়, সেটাই হচ্ছে আপনার ওয়ার্কিং 1 ঘন্টার দাম। ওকে, তো আপনি এইটাকে আপনি যেটা অ্যানালাইজ করবেন সেটা হচ্ছে আপনার প্রতি 6 মাস পর যে এটা আসলে 10 থেকে 8, সর্বনিম্ন 8 থেকে 10% বাড়ছে কিনা, অর্থাৎ অবশ্যই আপনার মিনিমাম 8 থেকে 10% বাড়তে হবে। যদি না বাড়ে
তাহলে বুঝবেন আপনি ডিক্রিশনে মানে আপনি নিচের দিকে অতিবাহিত হচ্ছেন, আপনার স্ট্যাটাস কমতেছে। অর্থাৎ শুধুমাত্র আপনি এই চারটার মধ্যে একটা বাড়লে হবে না, বাকিগুলো কমলেও হবে না, কারণ এখানে আপনার চারটাই বাড়তে হবে আপনার সমপরিমাণে এবং মিনিমাম 8 থেকে 10%। এখন আমি বলছি কেন 8 থেকে 10% আপনার বাড়তে হবে। এইবার আমি একটা মজার কথা বলি, পৃথিবী জুড়ে এখন ইনফ্লেশনের যুগ, মুদ্রাস্ফীতির যুগ, অর্থাৎ সেটা আমেরিকা বলেন, আমরা অনেক সময় ভাবি যে আমরা বাংলাদেশে যারা আমাদেরই মধ্যে সমস্ত মুদ্রাস্ফীতি, না, গোটা ওয়ার্ল্ডে মুদ্রাস্ফীতি মানে আপনার মুদ্রার দাম কমছে, সেটা ডলার হোক, হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি আমার টাকার মান ডলারের বেশি, কিন্তু আলটিমেটলি এই মুদ্রাস্ফীতিটা কিন্তু আমেরিকাও বিদ্যমান। বাট বড় বড় রাষ্ট্রগুলো এমন করে অর্থনীতি সেটার যে ওদের অর্থনৈতিক মুদ্রাস্ফীতিটা বা অর্থনৈতিক সমস্যাটা আমাদের দরিদ্র দেশের উপর এসে পড়ে। সেটার নিয়েও একটা ভিডিও করব, সেটা নিয়ে এখন আলোচনা না করে, ওটা একটা বিশাল আলোচনা আছে যে তাদের অর্থনীতি কীভাবে আমাদেরকে প্রভাবিত করে, এটা আমি পরে বলবো। তো আপনি যখন যে জিনিসটা বলছেন কেন 8 থেকে 10% বাড়তে হবে, দেখেন একটা মানুষের প্রতি বছরে আপনার একটা গবেষণায় দেখা গেছে একজন মানুষের প্রতি বছরে 16% হারে আপনার খরচ বাড়ে। অর্থাৎ 16% হারে মুদ্রাস্ফীতি হয় বলে আপনার 16% হারে আপনার খরচ বাড়ে। এখন 16% হারে যদি হয় তাহলে আপনি 6 মাসে অর্ধেক করছেন, 16 অর্ধেক 8, তার মানে 8 যদি আপনি থাকে, আপনি 8-এর মধ্যে যদি আপনি 8 পান, তাহলে আপনি ওই জায়গায় আছেন, আপনি লস করছেন। অথবা 10 হলে আপনার মাত্র 2% বাড়ছে। এবং এটা অবশ্যই হতে হবে যে প্রতি 6 মাস পর যদি হয় তাহলে 1 বছরে আপনার মনে হবে যে মিনিমাম 16 থেকে 20% বাড়ছে কিনা। যদি না বাড়ে তাহলে বুঝবেন 16%-এর নিচে হলে আপনি ডিক্রিশনও, অথবা 16% পর্যন্ত বাড়ছে তারপরেও আপনি নিচের দিকে আছেন, কারণ আপনার বয়স বাড়ছে, সেই তুলনায় আপনার টাকা বাড়ছে না। আমরা দেখা যায় যে এরকম অনেক দিনের কাছে শুনতে গেছি যে ভাই আমি আগে 20,000 টাকা বেতন পাইতাম, তখন যেভাবে সংসার চালাইছি এখন 50,000 টাকা বেতন পাই, এখনও ওভাবেই চলে। তো এই কথাগুলো আমাদের চারপাশে সবসময় ঘুরে। এটার কারণটা হচ্ছে ওই লোকটা বা ওই আমাদের মতো আমরা যারা এই কথাটা চিন্তা করছি তাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের আসলে বেতন বাড়েনি, মুদ্রাস্ফীতি বাড়ছে, সেই জন্য আমার টাকা বাড়ছে, হয়তো পরিমাণে বাড়ছে, বাট আমার কিন্তু বেতন বাড়েনি। কারণ আমি যেহেতু 2 বছর আগে বা 5 বছর আগে আমি 20,000 টাকায় সংসার চালাতাম, আর এখন যেহেতু 1 লাখ টাকায় চালাতে পারছি না, তার মানে আমি ভাবছি আমার টাকা বাড়ছে, আসলে টাকা বাড়েনি, আপনার এই স্ট্যাটাসটা আসলে কমেছে। তো এই যে আপনি যদি বড় হতে চান বা ইনক্রিমেন্ট, আপনার স্ট্যাটাসটা বুঝতে হবে, আপনার সামাজিক অবস্থানটা বুঝতে হবে যে আপনি কোন জায়গায় আছেন, আপনার অর্থনীতি কোন জায়গায় আছে, আপনার সামাজিক মর্যাদা কোন জায়গায় আছে, এবং আপনার ইনফ্লুয়েশন কোন জায়গায় আছে। এবং এর সঙ্গে সঙ্গে যে আপনি যে ঘন্টায় আপনি কত টাকা ইনকাম করেন সেটা জানতে হবে। এবং এটা থেকে বাঁচার জন্য একটা সহজ উপায়, প্রথমত আপনি ধ্যান দেন যে আপনার ঘন্টা, সেই কাজগুলো লাইফ থেকে বাদ দেন। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে সেই কাজগুলো বাদ দিবেন যেই কাজগুলো আপনার ঘন্টা আওয়ারের রেট কম, মানে ওই সব অর্থনৈতিক কাজে কখনো যাবেন না। অর্থাৎ আমি বুঝাইতে পারছি যে আপনার ঘন্টায় হয়তো আপনার 500 টাকা আপনি ইনকাম করতে পারেন, সো আপনার দারোয়ানকে দিয়ে বা আপনার ড্রাইভারকে দিয়ে হয়তো বাজার করালে সে 50 টাকা মারে। এখন আপনি বাজার করতে গেলে 1 ঘন্টা নষ্ট হয়, তার মানে আপনি 1 ঘন্টা নষ্ট করবেন না, আপনি 50 টাকা বাঁচানোর জন্য 1 ঘন্টা নষ্ট করবেন না, কারণ আপনার ঘন্টার দাম 500 টাকা। এই আপনার ঘন্টার মূল্যটাও বুঝতে হবে, এটাও এক প্রকার স্ট্যাটাস। তো আমি বুঝাইতে পারছি, আমি আবার রিপিট করছি, আপনার স্ট্যাটাস 6 মাস পর চেক করতে হবে, এবং সেটাকে মিনিমাম 6 মাসের 10%-এর উপর থাকতে হবে, যে 10% হারে বৃদ্ধি পেতে হবে আপনার স্ট্যাটাস। এখন এটা বোঝার জন্য যেটা করতে হবে, 4টা জিনিস আপনাকে অ্যানালাইসিস করতে হবে। নাম্বার 1 সেটা হচ্ছে আপনার কাছে বর্তমানে কত টাকা আছে। নাম্বার 2 আপনার কাছে কত এসেট আছে এবং সেটার ভ্যালু কত। নাম্বার 3 আপনাকে কতজন মানুষ চেনে। নাম্বার 4 আপনার ওয়ার্কিং আওয়ারের ঘন্টা, মানে ঘন্টার দাম কত, সেটা 6 মাসে বৃদ্ধি পেয়েছে কিনা। এই বিষয়গুলো আপনি অ্যানালাইসিস করেন, আমার মনে হয় আপনি আপনার স্ট্যাটাসটা খুঁজে পাবেন। এবং একটা মানুষের জন্য তার স্ট্যাটাসটা, সে কোন অবস্থানে আছে সেটা জানা খুব দরকার, এবং সেটা জেনে সেখান থেকে সে উপরে উঠছে না নিচে নামছে, এটা খুব জানার দরকার। যদি আপনি না পারবেন, সারা জীবন খেটে যাবে এরকম। আমি অনেক পাংচুয়াল মানুষ দেখছি, অনেক কর্মঠ মানুষ দেখছি, সে ভাবে সে অনেক কিছু করে ফেলতেছে, বাট দিন শেষে দেখা গেছে 10-15 বছর চাকরি করার বা 10-15 ব্যবসা করার
করার পর সে একই স্ট্যাটাসে আছে, একই জায়গায় আছে, বিকজ অফ সে তার স্ট্যাটাসের দিকে ধ্যান দেয়নি। সে ভাবছে আরে আজ কালকে তো আমি 1 লাখ টাকা ব্যবসা ইনকাম করতাম, এখন এই বছরে আসে আমি 5 লাখ টাকা ইনকাম করছি, কিন্তু 5 লাখ টাকা যে তার ইনফ্লেশন হয়ে গেছে 16% হারে, সেটা সে ধ্যানই করে নাই যে আজকে থেকে 5 বছর পরে দিয়ে তার ইনকাম যেহেতু বাড়ছে কিন্তু তার সেই সঙ্গে সঙ্গে খরচও বেড়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সুন্দর সুন্দর আপনাদের লাইক কমেন্ট পেলে আমি ভিডিও করার উৎসাহ বোধ করব। আমি অনেক ভুল কথা বলে আমি জানি, ভুল উচ্চারণ করি, সেই দিকে না দেখে আমি কি বলতে চাই সেটা নিয়ে আপনারা ধ্যান দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।